গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আমরা নিয়ে চলে এসেছি অপর একটা ইসলামিক ভিডিও। এটাও হচ্ছে মিজানুর রহমান আজহারি স্যারের ভিডিও এবং এটাও কিন্তু একটু রোজা নিয়েই ভিডিও বা রমজান স্পেশালি ভিডিও বলা যায়। বাট আমরা এতদিন জেনে আসি যে রোজা রাখলে কি হবে বা মানে তার যে ভালো ভালো জিনিসগুলো আর কি জেনে এসেছি। বাট এই ভিডিওটার টাইটেলটা অন্যরকম। হ্যাঁ, তো টাইটেলটা হচ্ছে রমজানে যাদের রোজা রেখে কোনো লাভ নেই, মানে হয়তো তারা এতটাই ইমান থেকে পিছিয়ে যে তারা যতই রোজা রাখুক আলটিমেটলি হয়তো কিছু হবে না, মানে যেটা আমাদের মনে হচ্ছে। আমরা ভিডিও দেখলে তো পুরো বিষয়টা বুঝতে পারবো। আর চ্যানেল নেম হচ্ছে MHR বাংলা ওয়াসা। চলুন দেখে নিয়ে হচ্ছে ভিডিওটা আগে। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। 4টি বর্জনীয়র 1 নাম্বার, বিলম্বে ইফতার করবেন না কখনো। 1 নাম্বার, দেরি করে ইফতার করা নিষিদ্ধ। ইহুদিরা দেরি করে ইফতার করে। লা ইয়াজালুন নাসু আলা খাইরিন মা আজ্জালুল ফিতরা। বিশ্বনবী বলেছেন এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে এই উম্মতের কপাল থেকে কল্যাণ কেউ ছিনিয়ে নিতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কি না? আজানের জন্য বসে থাকবেন না, সময় দেখবেন। স্থানীয় সময় যখন সূর্যাস্ত হওয়া মাত্রই বিসমিল্লাহ খেজুর খেয়ে ফেলবো, পারবেন তো নাকি দেরি করবেন? 2 নাম্বার, রমাদানের পবিত্রতা বজায় রাখবো। কোনো তর্ক বিতর্ক অশ্লীলতায় আমরা জড়াবো না, ঝগড়া করবো না, সরাসরিও না, ফেসবুকেও না। করবেন কেউ গালি দিলে বলবেন ইন্নিমরুউন সায়েম, আমি রোজাদার। আল্লাহর হাবিব শিখিয়েছেন কেউ যদি তোমার গালি দেয়, কটু কথা বলে, অশ্লীল কথা বলে, রমজানে তুমিও বলতে পারবে না। তুমি বলতে পারবা ইন্নিমরুউন সায়েম, আমি রোজাদার। আজকে থেকে নিয়ত করেন রমজানে কেউ গালি দিলে আপনি একটা গালি দিবেন নাকি? কি বলবেন? রোজাদার, রমজানের পবিত্রতা আমি ভঙ্গ করতে পারবো না। অশ্লীল নাটক সিনেমা আমরা দেখব না। যে রমজানে মিথ্যা কথা, মিথ্যা কাজ, মিথ্যা সাক্ষী ছাড়তে পারে নাই, তার না খেয়ে থাকা, উপবাস থাকা দিয়ে আল্লাহর কিছু যায় আসে না। এজন্য মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? মিথ্যা বলবো না। 4 নাম্বার, অপচয় করব না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। অপচয়কারী শয়তানের ভাই। আচ্ছা, যে শয়তানের ভাই ও নিজেও আরেকটা কি? শয়তান। যে শয়তানের ভাই ও নিজেও আরেকটা কি? অপচয় করব না। ইফতারি করতে যে আমরা অনেকে অপচয় করি, এগুলো করবেন আপনারা না। অপচয় করব না। 5 নাম্বারে, রিয়া, লোক দেখানো ইবাদত আমরা করব না। লোক দেখানোর জন্য নামাজ, রোজা, জিকির, তেলাওয়াত, দান, সদকা এগুলো করলে আল্লাহর দরবারে এগুলো কবুল হবে? বিশ্বনবী বলেন দাজ্জালের ফিতনার চেয়ে একটা বড় ফিতনার ভয় আমি করি, সেটা কি? আর রিয়া, শো অফ মেন্টালিটি, লোক দেখানো মানসিকতা। এটা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। 6 নাম্বার, অনেক গুরুত্বপূর্ণ। ব্যবসায়ী ভাইয়েরা, ব্যবসা করেন কারা কারা? হাত তুলে দেখান তো আমারে। মাশাআল্লাহ, হাত নামান। ব্যবসায়ী ভাইয়েরা, অনেক অসাধু ব্যবসায়ী আছে রমজান আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে দেয়। এরকম আছে না নাই? এগুলো করবেন না। মজুদদারি করবেন না। পণ্যের কৃত্রিম সংকট বাজারে করবেন না। আপনি লাখ টাকা কামায়া ভাবছেন যে রোজাদারদের কষ্ট দিয়ে ধনী হবেন। এমন রোগ আল্লাহ আপনারে দিবে, কোটি টাকা দিয়েও আপনি হাসপাতালের বিল পরিশোধ করার ক্ষমতা আপনার হবে না। খবরদার। শেষ বয়সে দেখবেন কি কষ্ট আপনার হয়। আপনি রোজাদারদের কষ্ট দিচ্ছেন, আল্লাহ আপনার সুখে রাখবে? আল্লাহর দোহাই লাগে আমার ব্যবসায়ী ভাইয়েরা এটা করবেন না। আরব বিশ্বে আমরা দেখেছি, আরব বিশ্বের ব্যবসায়ীরা সারা বছরে ব্যবসা করে, রমজানে ভর্তুকি দেয়। আর আমার দেশের কিছু অসাধু ব্যবসায়ী রমজানে গলাকাটা ব্যবসা করে আর সারা বছর সেইটার উপর দিয়ে চলে। চিল্লায় বলেন ঠিক কিনা? করবেন না, এটা করবেন না। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করা হারাম, পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা হারাম, মজুদদারি করা হারাম, রোজাদারদেরকে কষ্ট দেয়া হারাম, এটা করবেন না। 7 নাম্বারে সর্বশেষ কথা, অধীনস্থ যারা আছে তাদের কাজের চাপ আপনারা কমিয়ে দিবেন। কাজের লোক, ফ্যাক্টরির ওয়ার্কার, স্টাফ, তাদের প্রতি যদি রহম করেন আপনার উপর রহম করবে কে? আমার প্রিয় ভাইয়েরা, এই আসন্ন রমাদান এটা এমন এক বরকতের মাস যে মাসে আমরা নিজেদের নাফসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি। সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে।
আর রমাদানে আমরা নাফসকে নিয়ন্ত্রণ করি। কথা বুঝতেছেন? সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে। এই যে এখন আমার খেতে মনে চাইলে যে খেজুর রাখা, আমি খেজুর খেতে পারবো, নাটস আছে, বাদাম খাইতে পারি। খাইতে মন চাইলে পানি, আমার রুহুটা চায়, আমার নাফসটা খেতে চায়, আমি খেতে পারি, পান করতে পারি। বিবাহিতরা দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইলে করতে পারে, কিন্তু রমাদানে দিনের বেলায় খেতে মনে চায় কিন্তু আমরা খাই। আমার প্রবৃত্তি খেতে চায় কিন্তু প্রবৃত্তির কথা আমরা শুনি, কথা কয় না। রমজানে খেতে মন চাইলে আমরা খাই, তৃষ্ণায় গলা ফেটে যায়, গলার ছাতি ফেটে যায়, কিন্তু এক ঢোক পানি কি আমরা গিলি? বিবাহিতরা দিনের বেলা স্ত্রীর সাথে কি মেলামেশায় যায় না। তার মানে সারা বছর নফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আর রমাদানে নফসের উপর আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি। নফসের লাগাম আমরা রমাদানে টেনে ধরি, চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, নফসের উপর নিয়ন্ত্রণ নিতে চাইলে রমাদানের রোজার কোনো বিকল্প নাই। এটা এমন মাস যে এই মাসের ফজিলতেরও কোনো শেষ নাই। এই মাসকে বলা হয় দ্য মান্থ অফ হোপ। এটা আশা জাগানিয়া মাস। রমজানের কথা শুনলে আশা জাগে না হৃদয়ে? হ্যাঁ, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুফিদাতিশ শায়াতিন। রমাদান আসলে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়, মানে জান্নাতের। জাহান্নামের দরজাগুলোকে লক করে দেওয়া হয়, শয়তানকে চেইন আপ করা হয়। ইবাদত করলে শুধু করতেই মনে চায়, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। রমজানে ইবাদতে যেই মজা পাওয়া যায়, সারা বছর অন্য কোনো মাসে এই মজা আপনি পান? আমার চাপাই নবাবগঞ্জের ভাইরা আওয়াজ করে বলেন না, রমজানে ইবাদতে যেই মজা অন্য মাসে এটা পান? কারণ রমজানে ইবাদত করলে সওয়াবও বেশি, ইবাদতের একটা পরিবেশ থাকে, ঠিক কিনা বলেন? অন্য মাসে ইবাদত করলে এর সওয়াব পাওয়া যায় গাণিতিক হারে, রমজানে ইবাদত করলে সওয়াব বাড়তে থাকে জ্যামিতিক হারে। সুবহানাল্লাহ কইবেন না? অন্য মাসে সওয়াব বাড়ে গাণিতিক হারে, রমাদানে ইবাদত করলে সওয়াব বাড়ে কিভাবে জ্যামিতিক হারে বাড়ে দেখেন। রমাদানে একটা নফল করলে ফরজের সমান সওয়াব, একটা ফরজ করলে 70 থেকে 700 গুণ সওয়াব। রমজানে ওমরা করলে হজের সমান সওয়াব। সুবহানাল্লাহ নাই? দ্য মান্থ অফ হোপ, আশা জাগানিয়া মাস। এই মাস আমাদেরকে হোপফুল করে, আশাবাদী করে। রমাদান যেমনি দ্য মান্থ অফ হোপ, আশা জাগানিয়া মাস, এট দ্য সেম টাইম এই রমাদান হচ্ছে মান্থ অফ ওয়ার্নিং, একটা ওয়ার্নিং এর মাস। নবী যেমনি আশা জাগাইছে, আবার ওয়ার্নিং দিয়েও গেছে, খবরদার। ওয়ার্নিংটা কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভেতরে, হঠাৎ তিনি মসজিদে নববীর মিম্বারে পা রেখে বললেন আমিন। দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন, তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন। সাহাবারা অবাক হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 বার শুধু আমিন আমিন পড়লেন, কেন পড়লেন আমরা কিছু জানি না, আমাদেরকে জানিয়ে দেন কেন আপনি 3 বার আমিন বললেন। রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব বললেন, ও আমার প্রাণের সাহাবীরা, আমি যখন মসজিদে নববীর মিম্বারের প্রথম ধাপে পা রেখেছি, সাইয়েদনা জিবরিল এসে আমাকে বলেছে, ও নবী, আপনার নাম শুনে যে ব্যক্তি আপনার উপর দুরূদ পড়ে না তার ধ্বংস। আপনি বলেন আমিন। আমি বলেছি আমিন। দ্বিতীয় ধাপে পা রাখার পর সাইয়েদনা জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা পিতাকে বার্ধক্য অবস্থায় পেয়ে তাদের সেবা করে, তাদের সাথে সদাচরণ করে যে সন্তান জান্নাত কামাতে পারলো না, তার জন্য ধ্বংস। আপনি বলেন আমিন। আমি বলেছি আমিন। আবার মিম্বারের তৃতীয় ধাপে ঠিক যখনই আমি পা রাখলাম, সাইয়েদনা জিবরাইল বললেন, নবী, রমজান মাস পাওয়ার পরে এই মাসে ইবাদত করে যে ব্যক্তি নিজের গুনাহ মাফ করাতে পারলো না, তার জন্য ধ্বংস। আপনি আওয়াজ করে পড়েন আমিন। কত বড় ধমক, কত বড় ওয়ার্নিং দেখছেন। যে রমাদান পেয়েছে কিন্তু রমাদানের ইবাদত করার মধ্য দিয়ে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত বানাতে পারলো না, তার উপর আল্লাহ লানত, তার জন্য ধ্বংস। সাইয়েদনা জিবরাইল বলেছেন আমিন, স্বয়ং বিশ্বনবীও বলেছেন আমিন। আওয়াজ করে পড়েন নাউযু বিল্লাহ। তাহলে রমজান আসবে আর আমরা নিজেদেরকে জাহান্নামীদের লিস্ট থেকে নাম কাটিয়ে জান্নাতীদের লিস্টে উঠাতে পারবো না। এর চেয়ে বড় হতভাগা কি আর কেউ থাকতে পারে? আওয়াজ করে বলেন। তাহলে রমাদানের এই রহমত, বরকত, মাগফিরাত, ফজিলত আমাদের কামাই করার দরকার আছে না নাই? তো ডেফিনেটলি ভিডিওটা খুব
খুবই ইনফরমেটিভ ছিল, মানে ইসলামের দিক থেকে তো বটেই, কিন্তু মানে এটা তো ডেফিনেটলি, কিন্তু মানে এমনিও মানে আমরা একটি ভালো মানুষ হিসেবে যদি নিজেকে গড়ে তুলতে চাই, তো কি ধরনের আচার বিচার আমাদের সবসময় পালন করা উচিত, তো সেই সব নিয়ে কিন্তু তিনি খুব সুন্দরভাবে পরামর্শ দিয়েছেন। এবং আমার মনে হয় শুধু রমজান মাস কেন, যে কোনো মাসে যে কোনো দিনেই কিন্তু এটা প্রত্যেকটা মানুষের মানে অবশ্যই পালনীয় কর্তব্য। তো তিনি 7টা আর কি মোটামুটি নিয়মের কথা বা উপদেশ দিলেন, যার মধ্যে ফার্স্ট নিয়মটা আমার অ্যাকচুয়ালি ভীষণ অবাক করা লেগেছে, কারণ বাদ বাকি নিয়ম তো কিছু মানে আমরা বুঝতেও পারছিলাম যে যারা যতই রোজা রাখুক না কেন, যদি ইমানদার না হয় তাহলে তার রোজা বিফলে যাবে। তো মোটামুটি বাকি 6টা তার সাথেই কম বেশি মিল গেছে, বাট ফার্স্ট যে ছিল ওটা খুব বেশি অবাক করা ছিল, যে ইফতারে এমন আছে দেরি করলেও মানে সমস্যা নেই এরম নয়, মানে একদম ইন টাইম, মানে ইন টাইম অ্যাকচুয়ালি অন টাইমে করতে হবে। যখনই হচ্ছে ঘড়ি দেখে রোজার টাইম শেষ হবে, সমাপ্তি হবে, সেই সময়ই হচ্ছে আর কি সূর্যাস্ত গেলে, হ্যাঁ মানে খেজুর খেয়ে আর কি রোজা ভাঙতে হবে। তো এটা ভীষণ একটা ইনফরমেটিভ দিক। অনেক হয়তো মনে করতে পারে যে আচ্ছা যত দেরিতে ইফতারি করবো বা যতক্ষণ হয়তো রোজা রাখবো তত আমি বেশি ভালো, তো সেটা নয়। তো এটা ভীষণই ভালো লাগলো। এছাড়া আরো 6টা যে তিনি কাজ বলেছেন, এবং তার মধ্যে বিশেষ করে যেটা তিনি বললেন যে এই রমজানের সময় যদি কেউ আর কি যারা বিজনেসম্যান রয়েছে তারা যদি কোনোভাবে মানে মজুদ করে রাখে খাদ্যশস্য, এবং তারা যদি অসাধু উপায় দাম বাড়িয়ে দেয়, এবং রোজাদারদের ওপর যে ডেইলি নিডস এর যে জিনিস, হ্যাঁ রোজাদারদের ওপর যদি স্পেশাল বার্ডেন আর কি তিনি চাপিয়ে দেয়, তাহলে তার কিন্তু রোজা রাখা কোথাও গিয়ে বিফলে যাবে। তো আলটিমেট সেই যে তিনি যে বিপথে আর কি টাকাটা উপার্জন করবে, সেটা তার বুড়ো বয়সে হোক বা যে কোনো সময় হোক, কোনো না কোনো ভাবে সেটা বেরিয়ে যাবে। এক্স্যাক্টলি। তো আলটিমেট লাভ কিছুই হবে না একদম। এবং তিনি আরো অনেক রকমের মানে কথা আর কি বললেন, যেমন হচ্ছে লোক দেখানো যেন রোজা কেউ পালন না করে, তারপরে হচ্ছে কোন রকম আমাকে যতই মানুষ কটু কথা বলুক না কেন আমি যেন তাকে সেভাবে রিপ্লাই না দিই। এইটা অ্যাকচুয়ালি খুব দরকার, যে আমাকে কেউ বললো বলে যে আমি 4টে গালাগাল দিয়ে দিলাম মানে রমজান রেখে, তাতে কোথাও কি তার রমজানেরই পবিত্রতা নষ্ট হয়। তো এইটা কোথাও গিয়ে মানুষ এবং তিনি বারবার মেনশন করলেন যে মানে শুধুমাত্র যে ব্যক্তিগত লাইফেও না, ডিজিটালিও বা মানে ফেসবুকেও আমরা এটা করতে পারবো না। আমরা অনেকে কমেন্ট বক্সে দেখে থাকি অনেক ছোট বড় কথা বলে যায়, বাট এইটা করা কিন্তু যাবে না একদমই। আমি রোজাদার সেইটাই জাস্ট রিপ্লাই হওয়া উচিত। এবং আমাদের আন্ডারে যারা কাজ করে বাড়ির মানে এমনি হেল্পিং হ্যান্ড হতে পারে বা নিজেদের অধীনস্থ যারাই কাজ করবে না, তো তাদের জন্য কাজের প্রেশার কমানো হয়, কারণ তারাও ডেফিনেটলি সারাদিন ধরে না খেয়ে রয়েছে, তো তাদেরও একটা অসুস্থতার ব্যাপার থেকে যায়। তো এই জিনিসগুলো কোথাও গিয়ে নজর দেওয়া, তারপরে হচ্ছে মানে সবটাই আর কি তিনি আর কি সুন্দরভাবে, এরকম আরো অনেক পয়েন্টস ছিল যেগুলো আপনারা অলরেডি দেখেছেন, সেগুলো নিয়ে আলাদা করে আমরা আর বলছি না, অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তো মোট কথা এটাই যে তিনি সৎ পথে থাকা, ইমান নিয়ে চলা এবং নিজের সাথে সাথে মানুষেরও ভালো করা, এই জিনিসটার উপর তিনি আর কি বেশি আর কি গুরুত্ব দিয়েছেন। তো ডেফিনেটলি আমাদেরও মনে হচ্ছে যে হ্যাঁ এটা একদমই উচিত, এবং শুধু রমজান মাস না এবং শুধু ইসলামেই নয়, যে কোনো মানুষের যে কোনো দিন এটা করা উচিত। তো যাই হোক, ডেফিনেটলি ভিডিওটা ইনফরমেটিভ ছিল, আমাদের খুব ভালো লাগলো, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আপনারাও জানাবেন আপনাদের কেমন লাগলো, এবং এই 7টা পয়েন্টস আপনারা কতটা ডেইলি মেনটেন করতে পারছেন অবশ্যই জানাবেন, এবং আপনাদের রোজা কেমন রাখছেন, রমজান কেমন চলছে, এই জিনিসগুলো কারা প্রথম জানলেন তো সেটাও আপনারা জানাবেন। হ্যাঁ কেউ নেই, হ্যাঁ মানে হয়তো একটা মানে বেশিরভাগ জেনেই থাকবেন। তো যাই হোক সেটা আপনারা জানাবেন, আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেকেন্ড কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ আর ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটেও ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেল যদি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলের সাথে যদি কানেক্টেড হতে চান, তাহলে আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে বং ভিউজ নামে, তো সেখানে আপনারা জয়েন করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।